ওকে, তো আজকের ভিডিওটা স্পেশালি ফর উইন্ডোজ ইনস্টলেশনের জন্য। এবার আপনি উইন্ডোজ 10 বা 11, যেটা আমরা এখন বর্তমানে বেশি ব্যবহার করি, 10 বা 11 যেটাই হোক না কেন, সো ওইটার জন্য আমি রিসেন্টলি একটা প্রবলেম ফেস করছিলাম, যেটা হচ্ছে আমার মাউসের কাজ করা বন্ধ করছে। তো অনেক ক্ষেত্রে এই মাউসের বিষয় যেটা, সেটা হচ্ছে এটা হার্ডওয়্যার রিলেটেড না, একটা সফটওয়্যার রিলেটেড ইস্যুই ছিল। সো পরে যখন আমি কোনোভাবেই সলভ করতে পারছিলাম না, তখন ভাবলাম যে আচ্ছা, এবার আমি হচ্ছে একবার একটু উইন্ডোজ ইনস্টল করে দেখি, কারণ আমার বায়োস সেটিংসে মাউস কাজ করছিল। উইন্ডোজে মানে আপনি যদি উইন্ডোজে চলে আসি, উইন্ডোজ ইন্টারফেসে কোনো মাউসের কোনো কাজ করছিল না। সো একটা ব্যাপার হচ্ছে, আমার কাছে একটা অল্টারনেটিভ সফটওয়্যার ছিল, যেটা দিয়ে আমি আসলে আমার ট্যাবলেটকে মাউস প্যাড হিসেবে, যেটা আমরা ল্যাপটপে ব্যবহার করি, ওইভাবে ব্যবহার করতে পারতাম। তো ওই জায়গাগুলোতে আসলে আমার একটা ব্যাকআপ ছিল বিধায় আমি আসলে উইন্ডোজ ইনস্টলেশনটা একটু স্মুথলি করতে পারছি। আর আমার অলরেডি একটা বুটেড পেন ড্রাইভ আছে, যার কারণে উইন্ডোজ ইনস্টলেশনটা আমার ক্ষেত্রে আরেকটু ইজি হয়ে গেছে। সো এই জায়গা থেকে আমি বলবো যে মানে কিছু প্রিকশন নিয়ে রাখা ভালো। আমি বাই দ্য ওয়ে, আমি যে সফটওয়্যারটা ইউজ করি, যেটা বললাম ট্যাবলেটে, সেটা ফোনেও ব্যবহার করা যায়, ইউনিফাইড রিমোট। অ্যান্ড্রয়েড অ্যান্ড আইওএস দুইটাই দুটাতেই ইউজ করা যাবে। আমি হচ্ছে ওইটা ব্যবহার করি বেসিক্যালি। সো ওইটা নিয়ে যদি কোনো ভিডিও দরকার হয় আমাকে জানাতে পারেন, আমি পরবর্তীতে আমি ভিডিওটা দেওয়ার একটা চেষ্টা করব। আর ওকে, উইন্ডোজ ইনস্টলেশনের দিকে আসি। তো উইন্ডোজ ইনস্টলেশনের প্রসেস কীরকম সেটা অলরেডি ইউটিউবে অনেক ইউটিউবাররা করছে, বা অনেকেই টেকনিক্যাল যারা রিভিউ করে বা টেকনিক্যাল ভিডিও যারা বানায়, তারা অলরেডি ভিডিও করছে এটা নিয়ে অনেক। তো সেইটা নিয়ে আমি কোনো কথা বলবো না আজকে আপাতত। আমি যেটা বলবো সেটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশনের দিকে কিছু জিনিস জেনে রাখা উচিত, মানে প্রিভিয়াসলি। প্রথম জিনিসটা হচ্ছে ড্রাইভ। আমরা সি ড্রাইভে অনেক সময় যেটা করি, অনেক সময় না, সি ড্রাইভেই আমরা হচ্ছে উইন্ডোজটা ইনস্টল হয় ডিফল্ট, বাই ডিফল্ট, আপনি যদি চেঞ্জ না করে থাকেন। সো উইন্ডোজ সি ড্রাইভটাতে ইনস্টল হয়। এখন আমরা সি ড্রাইভে কী কী থাকে, আমরা অনেক সময় যেরকম এসএসডি এইচডিডির কথা পরে আসতেছি। এসএসডিটা আমরা যেই ড্রাইভটাতে আমরা আসলে সি ড্রাইভটা থাকে, যে ড্রাইভের, ওই ড্রাইভের আন্ডারে দেখবেন আরও কিছু সাব ফোল্ডার থাকে, যেটাকে আমরা সাধারণত কিছু ডেডিকেটেড ফোল্ডারও বলতে পারি আমরা। পিকচার্স, মিউজিক, ডকুমেন্টস, ডাউনলোডস, এইরকম কিছু টাইটেলের আন্ডারে। সো ওই যে টাইটেলের ওই নামগুলোর যে ফোল্ডারগুলো, এগুলো কিছু পারপাসের কারণে বানানো হয়, এবং ওই ফোল্ডারগুলো আসলে সি ড্রাইভেরই একটা লিঙ্কড লোকেশন অবস্থায় থাকে। সো আপনি ওই জায়গায় যেগুলো রাখবেন সেগুলো সি ড্রাইভে আছে বলেই গণ্য হবে। এবং একটা জিনিস জেনে রাখেন এসএসডি ইউজারদের জন্য, সেটা হচ্ছে সি ড্রাইভটা যত ফাঁকা থাকবে আপনার কম্পিউটার ততটা স্মুথলি চলবে। আপনি সি ড্রাইভ যতটা মানে ভরে ফেলবেন, ততটা হচ্ছে আপনার কম্পিউটারের স্পিডটা কমতে থাকবে, মানে এসএসডির উপর প্রেশার পড়বে তখন, কারণ এসএসডি তখন বেশি পরিমাণ ফাইল রিড রাইট করবে। সো তখন আপনি কোনো একটা টাস্ক রান করলে সেটার সাথে ওই টাস্ক তো রান হবে অলরেডি কিছু ব্যাকএন্ডে টাস্ক রান হতেও থাকবে। আচ্ছা, এসএসডির যে পুরো ব্যাপারটা, এটা তো বুঝলামই আমরা সবাই। সো এরপরে কি কি প্রিকশন নেওয়া যেতে পারে উইন্ডোজ ইনস্টলেশনের সময়, আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে উইন্ডোজ ইনস্টলেশন করার সাথে সাথে আমাদের যেই এক্সিস্টিং সি ড্রাইভের যে ফোল্ডারগুলো থাকে, সেখানে যে সব ফাইলগুলো সেভ থাকে, সেগুলো কিন্তু ফরম্যাট হয়ে যাবে। হ্যাঁ, সি ড্রাইভের আর হচ্ছে উইন্ডোজ ডট ওল্ড নামে একটা ফোল্ডার হবে। যদি আপনি সি ড্রাইভটা ফরম্যাট না করেন, সেই ক্ষেত্রে উইন্ডোজ ডট ওল্ড নামে একটা ফোল্ডার, সেটা ডিফল্টেই সেট আপ হয়ে যায়, ক্রিয়েট হয়ে যায়। সেইখানে উইন্ডোজের পুরাতন সেটিংসগুলো থাকে, লাইক থিমস, কার্সার সেটিংস, এই টাইপের জিনিসপত্র। বাট আপনার পুরনো ফাইলগুলো কিন্তু থাকবে না, ফাইলগুলো চলে যাবে। সেটা আপনাকে একটা কশন দেখানোই হবে যখন আপনি ওই যে পেন ড্রাইভ বুট করেন। আর যদি হচ্ছে নিজের সিস্টেমটাকেই আপগ্রেড করতে চান, সেই ক্ষেত্রে কিপ দ্য ফাইলস নামে একটা অপশনস আছে। সেই ক্ষেত্রে আপনার ফাইল এবং সেটিংস দুটোই থাকবে, জাস্ট আপগ্রেড হয়ে যাবে, ভার্সনটা আপগ্রেড হবে। তো আমার ক্ষেত্রে যেটা, আমি চাচ্ছিলাম যে হয়তোবা আমি কোনো একটা ভুলের কারণে আমার মাউসের যে ড্রাইভার অরিজিন ফাইলটা, সেটা হয়তোবা কোনোভাবে মানে মিসম্যানেজমেন্ট বা কিছু একটা হয়েছে, যেটা আমি ট্রাবল শুট করতে পারতেছিলাম না। সো ওই জায়গাতে হচ্ছে আমাদের এই ব্যাপারগুলো করতে হয় যে আমাদের পুরনো সেটিংসগুলো যাতে চলে যায়। সো প্রিকশন হিসেবে আপনার যে সমস্ত সফটওয়্যারগুলো আপনার খুবই প্রয়োজন, যেটা আপনি সাধারণত
অন্য কোনো একটা সোর্স থেকে, যেহেতু আমরা এখন ক্র্যাক সফটওয়্যারগুলো একটু বেশি ব্যবহার করি, সো ওই সফটওয়্যারগুলো আপনি সি ব্যতীত অন্য যে কোনো একটা ড্রাইভে রেখে দেবেন। এটা হচ্ছে প্রথম স্টেপ বলতে পারেন। এর পরবর্তীতে স্টেপ হিসেবে যেটা নিতে পারেন সেটা হচ্ছে উইন্ডোজের মধ্যে আপনার মাইক্রোসফট অ্যাকাউন্টটাকে লগ ইন করে রাখা, সেটা নিতে পারেন। এছাড়াও যারা হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আছে, যাদের মাইক্রোসফটের অ্যাকাউন্ট যদি না থেকে তাহলে আমি তাহলে রিকোয়েস্ট করবো যে মাইক্রোসফট অ্যাকাউন্ট একটু ইমিডিয়েটলি করে ফেলতে, কারণ এটাও অনেক ফিচার ক্যারি করে আর কি নিজের সাথে। আহ, এইখানে আপনি যেটা করবেন, মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেটার সাথে আপনি সিঙ্ক করে রাখবেন। এই ক্ষেত্রে হচ্ছে আপনার কিছু প্রি সেটিংস থাকে, যেগুলো হচ্ছে ওই যে আপনার 5 জিবি করে একটা স্টোরেজ দেয়। আপনার যে ডেস্কটপ, ডাউনলোডস, ডকুমেন্টস, এখানে 5 জিবির নিচে যে সমস্ত ফাইলগুলো থাকে সেটা অটোমেটিক্যালি সিঙ্ক করতে থাকে। আর কিছু সেটিংস ব্যাকআপও নিয়ে ফেলে। উইন্ডোজ 11-এর ক্ষেত্রে তো কিছু সেটিংস ব্যাকআপও নিতে পারে ওরা। সো আমি লাস্ট যেটা করেছিলাম উইন্ডোজ ইনস্টলেশনের সময়, এই সেটিংস ব্যাকআপটাও আমার ছিল। সো যার কারণে আমার আসলে পরবর্তীতে বেশি একটা হ্যাসেল হয় না আর কি আমার উইন্ডোজ ইনস্টলেশনের সময়। এটা একটা বিষয় মাথায় রাখতে পারেন। আর এটা উইন্ডোজ অলওয়েজ রেকমেন্ডও করে যখন আপনি উইন্ডোজ ইনস্টল করেন। আর একটা ব্যাপার হচ্ছে, যখন সেট আপ হয় মাদারবোর্ডে কিছু প্রিসেট কমান্ড থাকে, যেটার কারণে উইন্ডোজ ইনস্টলেশনের সময় আপনি যখন ইনস্টলেশন শেষ হয় তখন নেসেসারি কিছু ড্রাইভার তারা অটোমেটিক্যালি আপগ্রেড করতে থাকে, যদি আপনি সেট আপের সময় অনলাইন কানেক্টিভিটি রাখেন। অনলাইন কানেক্টিভিটি মিনস আপনি মাইক্রোসফট অ্যাকাউন্ট আছে, সেটা আপনি অনলাইনে যখন আপনি কোনোভাবে ওয়্যারলেস বা ইথারনেট যে কোনো একটা সিস্টেমে কানেক্ট করবেন, তখন এই ওয়্যারলেসলি বা ওয়্যার যে কোনো কানেকশনের মাধ্যমে ওই ড্রাইভারগুলোকে আপডেট করতে থাকবে। এটা উইন্ডোজ ইনস্টলেশনের পরপরই। তো এই জিনিসগুলো উইন্ডোজ ইনস্টলেশনের সময় আমাদের একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা লাস্টলি বলবো সেটা হচ্ছে, ট্রাই করবেন মাল্টিপল ড্রাইভ ব্যবহার করার জন্য। আমরা অনেকেই এখন এসএসডি ইউজ করতেছি, বাট এসএসডির পাশাপাশি একটা হার্ড ড্রাইভ ইউজ করা, যাতে করে আমরা যখন প্রথমত উইন্ডোজটা ফাস্ট হয়, এবং দ্বিতীয় কথা হচ্ছে এসএসডিকে পার্টিশন না করে। এসএসডিকে পার্টিশন করলে রিড রাইট স্পিডটাও পার্ট হয়ে যায়। সো পার্টিশনের রিড রাইট স্পিডের উপর একটা এফেক্ট পড়ে। সো চেষ্টা করবেন যাতে একটা হার্ড ড্রাইভ ইউজ করা যায়। একান্তই যদি না করা যায় সেই ক্ষেত্রে পুরোটাকেই আমরা এসএসডির বা মেইন পার্টিশনটাকে রেখে জাস্ট সিঙ্গেল পার্টিশনে যাতে আমরা ইউজ করার চেষ্টা করি আর কি। সো যে প্রোডাক্টিভিটি কিছুটা বাড়ে। আর এই হচ্ছে মূলত সব কিছুই, যে উইন্ডোজ ইনস্টলেশনের জন্য এতটুকু জিনিস মাথায় রাখতে হয়, যতটুকু আমি আসলে আমার এক্সপিরিয়েন্স থেকে বললাম। যদি এর পাশাপাশি কিছু থাকে তাহলে আপনারা কমেন্টে জানাতে পারেন। আর এমনিতে যদি আপনাদের অন্য কোনো বিষয়ে লাইক উইন্ডোজ ইনস্টলেশনের কোনো টিউটোরিয়াল, সো আমি চেষ্টা করবো যে ইজিলি আপলোড করা যায় কিনা এই নিয়ে কোনো ভিডিও। সো টিল দেন, টেক কেয়ার।